الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال الله سبحانه وتعالى ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين وقال الله سبحانه وتعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال الله سبحانه وتعالى قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم دوست বুজুর্গ ভাইও আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের নামে আল্লাহ রসুলের নিসবতে এখানে জমা হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের এই জমা হওয়াকে কবুল করে নেন এবং এই জমা হওয়াকে আল্লাহ আমাদের জন্য হেদায়েতের জরিয়া বানায় দেন, রহমত বরকতের জরিয়া বানায় দেন এবং পুরা উম্মতের জন্য পুরা মানব জাতির জন্য আল্লাহ তাআলা হেদায়েতের জরিয়া বানায় দেন, খায়র ও বরকত রহমতের জরিয়া আল্লাহ তাআলা বানায় দেন। আল্লাহ তাআলা মেহরবানি করে আল্লাহ তার এক বান্দাকে দিয়া এই আলমী মেহনত, এই আলমী যুদ্ধ জহদ এবং মেহনতকে আল্লাহ তাআলা জিন্দা করছেন। সারা দুনিয়াকে সামনে রেখে মেহনত চলতেছে যে সারা দুনিয়াতে কিভাবে আল্লাহর দ্বীন জিন্দা হইতে পারে, আল্লাহর কালিমা বুলন্দ হইতে পারে, সারা দুনিয়ার বসবাসকারী মানুষ আল্লাহকে চেনে, আল্লাহকে মানে, আল্লাহর নবীর তরিকায় জিন্দগি যাপন করে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হইতে পারে। এই কল্যাণ কামিতা এই মানুষের জন্য এই কল্যাণের আগ্রহ অন্তরের মধ্যে নিয়ে সারা দুনিয়াতে এই মেহনত মসজিদ কেন্দ্রিক দাওয়াত ও তাবলীগের মেহনত চলতেছে। প্রত্যেকটা মসজিদ তার আশপাশে যে আবাদি আছে সে আবাদিকে মেহনতের ময়দান বানায় মেহনত করতেছে যাতে 100% মর্দ আওরাত পুরুষ মহিলা এবং বুড়ো বাচ্চা জওয়ান সকলে নামাজি হয়ে যায়, ইমানদার হয়ে যায় আর সকলে ভালো আমল করনেওয়ালা হয়ে যায়, উত্তম আখলাকের অধিকারী হয়ে যায় আর সকলেই আল্লাহকে মহব্বত করনেওয়ালা, আল্লাহ রসুলকে মহব্বত করনেওয়ালা হয়ে যায়, সকলের দুনিয়া ও আখিরাত সুন্দর হয়ে যায়। এই কল্যাণ কামিতা অন্যের জন্য এই বালাই চাওয়ার বুনিয়াদের উপরে এই মেহনত সারা দুনিয়াতে আল্লাহ তাআলা চালাই দিয়েছেন। আল্লাহ পাক মেহেরবানি করে চালাই দিয়েছেন। এই মেহনতের নিসবতে আমরা এখানে জমা হয়েছি। আমরা এটাকে বিশ্ব ইজতেমা বলি এই জন্যই যে বিশ্বের বিভিন্ন দেশ থেকেও মুসলমানরা এই জজবা এই আগ্রহ নিয়ে এখানে শরীক হয়। এবারের ইজতেমাতে প্রায় 72টা বিদেশি দেশের মেহমান এখানে আসছেন। 70-এর অধিক বিভিন্ন দেশের মেহমান এখানে আসছেন। প্রায় 3 থেকে 3,500 বা 4,000-এর মতো মেহমান এখানে আসছেন এবং এই সমস্ত মেহমানদের অনেকগুলো জমাত প্রায় 100 জমাতের মতো তৈরি হয়েছে যারা বাংলাদেশে বিভিন্ন সময়
কমবেশ সময় চিল্লা 3 চিল্লা এবং কমবেশ সময় লাগাবেন। এবং এখান থেকেও 50-এর ঊর্ধ্বে জামাত তৈরি হয়েছে, যারা দুনিয়ার বিভিন্ন দেশে যাওয়ার জন্য তৈরি হয়েছে। 5 মাস আল্লাহ রাস্তায় লাগাবে, 4 মাস আল্লাহ রাস্তায় লাগাবে, এই নিয়তে এই আগ্রহে তারা জামাত বন্দী হয়েছে। তো মেরে ভাইয়া বুজুর্গ, আমাদের এখানে জমা হওয়াটা কোনো আপনার রেওয়াজি জমা হওয়া নয়, প্রচলিত কোনো জমা হওয়া নয়। যেরকম মানুষ খেলাধুলার মাঠে আর বিভিন্ন কিছুতে জমা হইতেছে, মাঠে ময়দানে জমা হইতেছে আর বেকার সময় খরচ করতেছে, এরকম কোনো জমা হওয়া নয়। এটা তো এক বহুত বড় উদ্দেশ্য এবং মাকসাদকে সামনে নিয়ে জমা হওয়া। এই জন্য মেরে ভাইয়া বুজুর্গ, এখানে আমাদেরকে এমন ভাবে সময় কাটাইতে হবে যাতে আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে যান, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। এখানকার প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সকাল ও বিকাল, রাত্রি ও দিন এভাবে কাটাইতে হবে যে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, রাজি হয়ে যান, এবং আল্লাহ আমাদের এই সমবেত হওয়াকে, এই জমা হওয়াকে পুরা মানব জাতির হেদায়েত ও কল্যাণের জন্য আল্লাহ উসিলা বানায় দেন। এটা নির্ভর করবে যারা আমরা এই মাজমায় শরীক হয়েছি, আমাদের আমল, আমাদের চালচলন, আমাদের আপসের একে অন্যের সাথে আচার আচরণ ব্যবহার, যে কয়টা দিনের জন্য এখানে এসেছি, এই 2 দিনের জন্য এসেছি বা 3 দিনের জন্য এসেছি, এই 72 ঘন্টা হোক অথবা কমবেশ সময় হোক, যতটুকু সময় আমরা আসি, পরস্পর একে অন্যের সাথে আমাদের ব্যবহার, আচার আচরণ, একে অন্যের কল্যাণ কামিতা, একে অন্যের বালাই চাওয়া, একে অন্যের সাথে উত্তম আখলাকের পরিচয় দেওয়া, এটা হলো ওই মেহনত, যে মেহনতের দ্বারা আমাদের এই পুরা মাজমা আল্লাহ তাআলার কাছে কবুল হবে, আল্লাহ পাকের কাছে কবুল হবে, এবং এই মাজমা পুরা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য জরিয়া হবে। এই জন্য ভাই, আমরা নিয়ত করি, ইরাদা করি যে আমরা এই মাজমাতে এভাবে আমাদের সময়কে কাটাবো, যাতে করি আমরা নিজেরাও আল্লাহ তাআলার কাছে কবুল হতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন তার দ্বীনের জন্য, তার দ্বীনের মেহনতের জন্য, তার কালিমার মেহনতের জন্য। আল্লাহ আমাদের জান ও মালকে কবুল করেন, আমাদেরকে আল্লাহ সারা দুনিয়ার মানুষ জাতির হেদায়েতের জরিয়া বানাই দেন। এর সাথে সাথে এখানে যত লোক আসছে প্রত্যেকেই যেন আল্লাহর কাছে কবুল হয়ে যায় এবং সবাই আল্লাহর কাছে হেদায়েতের জরিয়া উসিলা হয়ে যায়। এটার জন্য আমরা দোয়া করব। এখানে আমার সময়টা যেন ঘোরাঘুরির মধ্যে না কাটে, বাজারে এখানে সেখানে কেনাকাটার জন্য। এটা বড় দুর্ভাগ্যের বিষয় যে সারা বছর তো আমরা বাজারে কাটাই আসছি, বাজারে বেচা কেনা খরিদ মধ্যে কাটাই আসছি, এখানে 2-3টা দিনের জন্য আসছি, ফারিগ হয়ে দিনের নেসবতে, আল্লাহ রসুলের নেসবতে। এই সময়টাও শয়তান আমাদেরকে ভুল পথে পরিচালিত করে, আমাদের সময়কে জায় করার চেষ্টা করে, কোশিশ করে। আমরাও তার বিপক্ষে আমাদেরকে চেষ্টা করতে হবে, কোশিশ করতে হবে যে কোনো অবস্থাতে যেন আমাদের এখানকার কোনো সময় নষ্ট না হয়, বেকার কোনো সময় যেন নষ্ট না হয়। বাজারে ঘোরাঘুরি করা, এই প্যান্ডেলের আওতার বাইরে যাওয়া, ঘোরাঘুরি করা, এরকম যেন না হয়। তাহলে ইনশাআল্লাহ এখানকার যে সমস্ত আমলগুলো হবে, যে সমস্ত বয়ান ইত্যাদি হবে, আর যে সমস্ত নেশাস্ত হবে, সবগুলার খায়ের বরকত আমরা সকলেই সমভাবে ইনশাআল্লাহ লাভ করতে পারব, যখন এক ফিকির হইয়া সবাই এখানে থাকবো। মেরে ভাইয়ের বুজুর্গ, এই মেহনত, এই মাজমার মেহনত, এই জমা হওয়ার, সমাবেত হওয়ার মেহনত, আল্লাহর দ্বীন দুনিয়াতে জিন্দা হয়। কেননা আল্লাহ তাআলা মানব জাতির এবং সমস্ত দানব জাতি আর সমস্ত আল্লাহ তাআলার মখলুকের কল্যাণ এবং তার হেফাজত ও উন্নতি আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে রেখেছে। আল্লাহ তাআলা মানুষ পাঠাইছেন দুনিয়াতে, মানুষকে পয়দা করেছেন, মানুষ পাঠাইছেন দুনিয়াতে, এবং মানুষের জন্য আল্লাহ তাআলা জীবন ব্যবস্থাও দিয়েছেন, যেটাকে দ্বীন বলা হয়।
মানুষ যদি আল্লাহ তাআলা দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী সে জীবন ব্যবহার করে, সে জীবন কাটায়, তাহলে সে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এবং তার সে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে পারবে। আর আমলি ভাবে এই দ্বীনি জিন্দেগিকে শিখাবার জন্য আল্লাহ যুগে যুগে নবী ও রাসূলদেরকে পাঠিয়েছেন। নবী রাসূলদেরকে দ্বীন দিয়ে এবং আমলি ভাবে দ্বীন শেখানোর তরিকা দিয়ে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন। নবীরা দুনিয়াতে আসছে, মানুষকে দাওয়াত দিচ্ছে, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, এই লোকেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। তোমরা এক আল্লাহর একত্ববাদকে স্বীকার করো, এক আল্লাহর উপর ইয়াকিন করো, এক আল্লাহ থেকে হওয়ার ইয়াকিন দিলের মধ্যে পোষণ করো। সমস্ত মখলুক সৃষ্টি জগৎ কিছুই করতে পারে না আল্লাহকে ছাড়া। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, যখন চান তখন করতে পারেন, আল্লাহ কারো মুখাপেক্ষি না। সমস্ত সৃষ্টি জগৎ বালুকণা থেকে নিয়ে পাহাড় পর্যন্ত, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, এক ফোঁটা পানি থেকে নিয়ে মহাসমুদ্র পর্যন্ত, একটা পিঁপড়া থেকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত, ছোট বড় যত মখলুক সৃষ্টি জগৎ আছে এই সবেরই স্রষ্টাকে আল্লাহ তাআলা। এই সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন। এরা সব মখলুক, এদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, এরা নিজেরা কোনো শক্তি ধারণ করে না। আল্লাহ তাআলা এদেরকে যাকে যতটুকু আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন ততটুকু ক্ষমতা সে ব্যবহার করতে পারে। আল্লাহর দেওয়ার বাইরে, আল্লাহর বরাদ্দের বাইরে কোনো কিছুই করতে পারে না এরা। এগুলো আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের পরীক্ষার জন্য, যে আমরা এই সমস্ত মখলুকাতের মধ্যে যে গুণাবলী দেখি, সেই গুণাবলীগুলো দেখে আমরা কি মখলুকাতের বিশ্বাসী হই, নাকি আল্লাহ তাআলার বিশ্বাসে আমরা বিশ্বাসী হই। যে না, মখলুক থেকে যা কিছু হইতে দেখা যাইতেছে এটা ধোঁকা, আসল হইতেছে কোথা থেকে? আল্লাহ থেকে হইতেছে, আল্লাহ করতেছেন। অনেক দূর পর্যন্ত যখন আপনি তাকাবেন তখন দেখা যাবে যে অনেক দূর তাকানোর পরে সামনে আর কিছুই নাই, কিন্তু আসলে এটা নজরের ভুল, দেখার ভুল, দৃষ্টিশক্তি তার বাইরে আর যায় না। এই কেননা মানুষের দৃষ্টিশক্তিও একটা সীমাবদ্ধ। আল্লাহ তাআলা মানুষকে যে দৃষ্টিশক্তি দিয়েছেন এটা সীমাবদ্ধ। এই জন্য তার চোখ এক সীমা পর্যন্ত দেখে, এরপরে তার কাছে আর কিছু দেখা যায় না, সব ঝাপসা মনে হয়। এবং সেই এই ঝাপসা দেখার উপরে যদি বলে যে সামনে আর কিছুই নাই, তো এটা তার বোকামি, এটা তার বোকামি। আর যতটুকু সে দেখে অতটুকুর মধ্যে যা কিছু হওয়া দেখতেছে এটাকে যদি বাস্তবতা মনে করে, এটাকে যদি মখলুকের নিজস্ব ক্ষমতা মনে করে, তো এটাও সে ভুলের মধ্যে আছে। নবীদেরকে এই ভুল ভাঙাইবার জন্য আল্লাহ তাআলা পাঠাই দেন যে মানুষকে আমার একত্ববাদের দাওয়াত দাও, আমার শক্তি এবং আমার মহত্ব বড়ত্বের দাওয়াত দাও, এবং আমার শক্তি সম্পর্কে তাদেরকে ধারণা দাও, যাতে তারা আমাকে চিনতে পারে এবং আমার হুকুমতে জীবনযাপন করে, যাতে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যেতে পারি। তাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। কেননা মেরে ভাই আর বুজুর্গ, দিন ছাড়া বিকল্প কোনো পথ, কামিয়াব হওয়ার, সফলতা লাভ করার বিকল্প কোনো পথ আল্লাহ তাআলা দেন নাই। সমস্ত মানব জাতির জন্য একটাই রাস্তা কামিয়াবি ও সফলতা লাভ করার, সেটা হলো দিন। কামিয়াবি সফলতা কি? কামিয়াবি সফলতা হলো মানুষের চাহিদা পুরা হয়ে যাওয়া, মানুষের চাহিদা পুরা হয়ে যাওয়া, মানুষ যা চায় তাই পেয়ে যাওয়া, এটাকে মানুষ সফলতা মনে করে। আর এটা এই দুনিয়াতে কোনো ব্যক্তি কোনোদিন এই পর্যায়ে পৌঁছতে পারবে না যে তার আর কোনো প্রয়োজন নাই, তার সব প্রয়োজন পুরো হয়ে গেছে, তার সব চাহিদা পুরো হয়ে গেছে। এরকম একটা লোকও সারা দুনিয়াতে পাওয়া যাবে? একটা লোকও পাওয়া যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই বনি আদম তারে আল্লাহ তাআলা তার ভিতরে যে পিপাসা, দুনিয়ার লোভ লালসা আল্লাহ তাআলা পয়দা করেছেন, তার এমন পর্যায়ের যে যদি সে স্বর্ণের একটা মাঠও পায় তারপরে সে মাথা উঠে দেখবে আশপাশে আর কোনো মাঠ আছে কিনা। এই দুনিয়াতে চাহিদা কারোর পুরো হবে না।
আল্লাহ তাআলা চাহিদা পুরা করার জন্য দিন দিয়েছেন এবং জায়গা ঠিক করছেন। সেটা হলো যে দিনের উপর চলো, আল্লাহ তাআলা আখিরাতে তোমাদের চাহিদা পুরা করে দিবেন। জিন্দগি দুইটা, একটা দুনিয়ার জিন্দগি, একটা আখিরাতের জিন্দগি। দুনিয়ার জিন্দগি ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দগি চিরস্থায়ী। আখিরাতের জিন্দগিতে সব চাহিদা পুরা করার জীবন, আল্লাহ এমন জীবন দিবেন যে জীবনে সব চাহিদা আল্লাহ তাআলা পুরা করে দিবেন। এমন জীবন দিবেন যেখানে মরণ আসবে না, এমন জীবন দিবেন যেখানে কি আসবে না, মরণ আসবে না। এমন যৌবন দিবেন যে যৌবনে আর কখনো বার্ধক্য আসবে না। এমন স্বাস্থ্য দিবেন যে কখনো অসুস্থ হবে না। আল্লাহ তাআলা তাদের সব চাহিদা পুরা করে দিবেন। আল্লাহ বান্দাদেরকে জান্নাতের মধ্যে জিজ্ঞেস করবেন, ও আমার বান্দারা, তোমাদের আর কোনো চাহিদা বাকি আছে যেটা তোমরা পাও নাই? আর কোনো চাহিদা তোমাদের রয়ে গেছে? তারা বলবে যে আল্লাহ, আমাদের চাহিদার চাইতে বেশি আপনি আমাদেরকে দিয়েছেন, আমরা যেটা কল্পনাও করতে পারি না, এত বেশি আপনি আমাদেরকে দিয়েছেন। আচ্ছা চিন্তা করেন, এক জাররা ঈমান নিয়ে দুনিয়া থেকে একটা মানুষ যাবে, তারে আল্লাহ যে জান্নাতটা দিবেন, সেই জান্নাতটা এই দুনিয়া থেকে 10 গুণ বড় হবে। কি চিন্তা করতে পারে? সেই জান্নাতটা এই দুনিয়া থেকে 10 গুণ বড় হবে। যে জান্নাতের একটা ইট সোনার হবে, একটা ইট রূপার হবে, আর পিওর খালেস সোনা চাঁদি, কাঁচের মতো স্বচ্ছ। যে বিল্ডিং এর বাইরে থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে একটা পিওর স্বচ্ছ সোনা চাঁদির ইট হবে। মুস্ক জাফরানের ঘাস হবে। আম্বর, মুস্কে আম্বরের জমিন হবে। জমিন হবে কিসের? মুস্কে আম্বরের, অত্যন্ত দামি খুশবু। জমির মাটিগুলা এই মুস্কে আম্বরের হবে। আর এই জমিনের মধ্যে যে ঘাস হবে, ঘাসগুলা কিসের হবে? জাফরানের হবে। সামান্য একটু জাফরান, 1 কাপ চায়ের মধ্যে সামান্য একটু জাফরান দিয়ে দিলে পুরা চা খুশবুতে ভরে যায়। যেসব পৃথিবীর কয়েকটা দেশে আছে যেসব দেশে জাফরানের চাষ করে। আর জান্নাতের পুরা জমিনের ঘাসগুলোই হবে কিসের? জাফরানের। পুরা জমিনের ঘাসগুলোই হবে জাফরানের। সেখানে আল্লাহ তাআলা কারো চাহিদা বাকি রাখবেন না, সবার চাহিদা পুরা করে দিবেন, বরং তার চাইতে বেশি দিবেন। এই পুরা দুনিয়ার সবকিছু মিলিয়েও একটা মানুষের চাহিদা পুরা করতে পারে না। কথা বুঝতে পারছেন? এই সারা দুনিয়া মিলে একটা মানুষের চাহিদা পুরা করতে পারে না। আপনি দেখেন না, যারা ক্ষমতার লিপ্সু, ক্ষমতা চায়, যারা ক্ষমতার পাগল, ক্ষমতার জন্য মানুষ খুন করতে সে দ্বিধাবোধ করে না, ওদের কাছে একটা দেশে কি ওদের পেট ভরে? একটা দেশে ওদের পেট ভরে না। তাদের চাহিদা যে আরো 10টা দেশের যদি আমি দখল নিতে পারতাম, আরো 10টা দেশ যদি আমি আয়ত্ত করতে পারতাম, আমার দেশের পরিধি যদি বিস্তৃতি যদি অনেক বড় হইতো, অনেক বিশাল হতো, বিশ্বের সবচেয়ে বড় দেশ হিসাবে আমার দেশ যদি এত বড় বিস্তৃতিওয়ালা জমিনওয়ালা দেশ হতো, তাহলে এত বিশাল পৃথিবীর আমি বাদশা হইতাম, আমি প্রেসিডেন্ট হইতাম, প্রধানমন্ত্রী হইতাম, আমার কত দাপট হইতো, আমার কত প্রভাব হইতো। বলছে একটা মানুষকে যদি সারা দুনিয়াও দিয়ে দেওয়া হয়, যে যাও মিয়া 10টা দেশ কি চেতেছ, 50টা কি চেতেছ, পুরা দুনিয়া একটা দেশ, পুরা দুনিয়া একটা দেশের তুমি বাদশা, এরপরও কি তার চাহিদা পুরা হবে? সে কি সন্তুষ্ট হবে? না আরো চাইবে? আরো চাইবে সে। কিন্তু আল্লাহ তাআলা, মহান আল্লাহর খাজানা এত বিশাল, মহান আল্লাহর ভান্ডার এত সীমাহীন যে মানুষ কল্পনাই করতে পারে না। আল্লাহ তাআলার ভান্ডার কত বড়, আল্লাহ তাআলার খাজানা কত বড়।
আপনি চিন্তা করেন, একটা মানুষের কয়টা করে চক্ষু, কয়টা করে দাঁত, কয়টা করে হাত, আর কয়টা করে হাতের আঙ্গুল, কতগুলো পশম সার শরীরে, কতগুলো হাড্ডি, কতগুলা গোস্ত, রক্ত একটা মানুষের শরীরে, সব আল্লাহর খাজানা থেকে মানুষ নিয়ে আসছে। কোথা থেকে নিয়ে আসছে? প্রত্যেক মানুষ আল্লাহর ভান্ডার থেকে নিয়ে আসছে। আল্লাহর ভান্ডারে চোখের পরিমাণ কত! আজ পর্যন্ত যত মানুষ আদম আলাইহিস জমানা থেকে আসছে, প্রত্যেকে 2টা করে চক্ষু নিয়ে আসছে। এখনো 800 কোটি মানুষ বর্তমানে আছে। এদের প্রত্যেকের 2টা করে চোখ হলে কত কোটি চোখ? 1600 কোটি। এখন এই এত কোটি কোটি চোখ দুনিয়ার শুরু থেকে মানুষ নিয়ে আসতেছে, কিয়ামত পর্যন্ত নিবে। এত কোটি কোটি মাথা, ব্রেন, আর এর সব কিছু মানুষ, কান, চোখ, নাক, গলা, পেট, এসব কিছু তার, এগুলা প্রত্যেকে আল্লাহর খাজানা থেকে নিয়ে আসতেছে। আল্লাহর খাজানাতে কোনো কমি নেই, আল্লাহর খাজানাতে কোনো কমি নেই। যত ফল ফ্রুট মানুষ খায়, যত খাবার মানুষ খায়, সবই আল্লাহর খাজানা থেকে আসতেছে। জমিন থেকে ফসল উৎপন্ন হইতেছে, বিভিন্ন রকমের জমিন থেকে গাছ হইতেছে, গাছে ফুল হইতেছে, ফল হইতেছে, এগুলো মানুষের জরুরতে ব্যবহার হইতেছে। মানুষ কোনটাকে লাঠি হিসেবে ব্যবহার করে, কোনটাকে কাঠ হিসেবে ব্যবহার করে, কোনটা ফল, কোন গাছের ফল মানুষ খায়, কোন গাছের পাতা দিয়ে ঔষধ বানানো হয়, কোন গাছের ডাল কাজে লাগানো হয়। তো মানুষ আল্লাহ তাআলার এই সমস্ত সৃষ্টি থেকে উপকৃত হয়। আর এসব সৃষ্টি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, আমার খাজানাতে কোনো জিনিসের কমি নেই। وَإِن مِّن شَيْءٍ إِلَّا عِندَنَا خَزَائِنُهُ وَمَا نُنَزِّلُهُ إِلَّا بِقَدَرٍ مَّعْلُومٍ। আল্লাহ তাআলা যত কিছু দুনিয়াতে নাজিল করেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু দেন, সবই আল্লাহ পাকের খাজানা থেকে। আল্লাহর খাজানা লা মাহদুদ, আল্লাহর খাজানা সীমাহীন, আল্লাহর খাজানায় কোনো জিনিসের কমি নেই। তাই আল্লাহ তাআলা নবীদেরকে পাঠায় এই মানুষের ময়দানে মেহনত করেছেন। হে মানুষ, এই বস্তুবাদী জীবন যেটাকে তোমরা জীবনের উদ্দেশ্য বানাইছো, আর এই বস্তুগুলোকে জীবনের চাওয়া পাওয়া একমাত্র তোমরা উদ্দেশ্য বানাইছো, এগুলো তোমরা ধোঁকার মধ্যে আছো। এগুলো সব মখলুক, এদের থেকে কিছুই হয় না, লাভ লোকসানের মালিক না এরা, এরা নিজেরাও ক্ষণস্থায়ী। এগুলার উপকারিতা অপকারিতা যেটা দেখতেছো, এটাও ক্ষণস্থায়ী। আসল যিনি সব কিছুর বানানোওয়ালা, যিনি সব কিছুর রক্ষণাবেক্ষণ করানোওয়ালা, যিনি সমস্ত মখলুকাতের পান্নাওয়ালা, তিনি হলেন আসল। আর তিনি হলেন আল্লাহ জাল্লা জালালুহু। তার কোনো শরীক নেই, তিনি একক মহান সত্তা। তোমরা তার হুকুম মতো জীবনযাপন করো, তাহলে আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হবেন। আর আল্লাহ যদি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, এই দুনিয়া আল্লাহ তাআলা তোমাদের জন্যই পয়দা করেছেন। এই দুনিয়া সব কিছু তোমাদের জন্য শান্তির কারণ হবে, সেগুলো সব কিছু তোমাদের জন্য উপকারের কারণ হবে, সব কিছু তোমাদের জন্য ফায়দা পৌঁছানোর কারণ হবে। কেননা ফায়দা এবং ক্ষতি, উপকার আর অপকার আল্লাহ তাআলার হাতে। তোমরা যখন আল্লাহকে মানি চলনেওয়ালা হইবা, তো আল্লাহ তার মখলুককে তোমাদের পক্ষে ব্যবহার করবেন, তোমাদের উপকারের ব্যবহার করবেন। আর আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলা নাফরমানি করো, তাহলে আল্লাহ তোমাদের প্রতি অসন্তুষ্ট হবেন। আর আল্লাহ তোমাদের প্রতি অসন্তুষ্ট হলে এই মখলুক থেকে যা কিছু তোমরা দেখতেছ, তোমাদের জরুরত ফায়দা যেগুলো এই মখলুকের সাথে জড়িত আছে, এগুলা মখলুকের থেকে যে পরিমাণ তোমাদের দরকার, আর যতটুকু হইলে তোমাদের ফায়দা হবে, তোমার ক্ষতির থেকে বাঁচতে পারবা এবং উপকারিতা লাভ করতে পারবে, আল্লাহ তাআলা এগুলোর মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিবেন। খানা খাবে কিন্তু উপকার না হয়ে অপকার হবে। বিভিন্ন জিনিস ব্যবহার করবে, উপকারে না আসে সেটা অপকার করবে। কেননা বলছে, তুমি যখন আল্লাহ নাফরমানি করবে, আল্লাহ তাআলা সমস্ত মখলুককে তোমার বিরুদ্ধে ব্যবহার করবেন। তুমি আল্লাহর হয়ে যাও, তাহলে দুনিয়ার সব কিছু আর তোমার পক্ষে ব্যবহার হবে। তাই তোমরা কোন করেও আল্লাহ নাফরমানি করো না, আল্লাহর হুকুমের খেলাফ চলো না,
আমাদেরকে আল্লাহ নবী হিসেবে দুনিয়াতে পাঠাচ্ছেন, তোমাদের প্রতি প্রেরণ করেছেন, যাতে আমরা তোমাদের আদর্শ হই এবং তোমাদেরকে দিনী জিন্দিগির তালিম এবং শিক্ষা দেয়। তোমরা 24 ঘন্টা জিন্দিগি আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে যাতে জীবন যাপন করে দুনিয়ার অল্প সময়ের এই জিন্দিগিতেও সফলতা লাভ করতে পারো, আর আখিরাতের জিন্দিগিতেও চিরস্থায়ী সফলতা এবং কামিয়াবি লাভ করতে পারো। তোমরা যদি দুনিয়ার জিন্দগিটা দিনদারির সাথে আল্লাহর হুকুম নবীর তরিকে যদি ব্যবহার করো, তাহলে আল্লাহ রাজি হয়ে যাবেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন এবং তোমাদেরকে আল্লাহ পরস্পর মহব্বত ও ভালোবাসাপূর্ণ জীবন দিবেন, বরকতপূর্ণ জীবন দিবেন, রহমতপূর্ণ জীবন দিবেন। যে জীবনের মধ্যে বরকত হবে, রহমত হবে, আপসে ভালোবাসা হবে, মহব্বত হবে এবং সমাজে, পরিবারে, সব জায়গায় যেখানে তোমরা বসবাস করবে আপসে মিলিজুলে মহব্বতের সাথে চলতে পারবে এবং তোমাদের কামাই রুজি, তোমাদের খরচ, এই সব কিছুর মধ্যে আল্লাহ অডেল বরকত ঢেলে দিবেন। যেরকম সাহাবাদেরকে আল্লাহ তাআলা বরকত ঢেলে দিয়েছিলেন, যে সাহাবা ইকরাম যখন তাদের জিন্দিগিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আল্লাহ তাআলার হুকুম মতো নবীর তরিকা জীবনকে সাজিয়েছিলেন আর 24 ঘন্টা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জীবন যাপন করেছিলেন, তো আল্লাহ তাআলা তাদের অল্প রুজির মধ্যে বরকত দিয়ে দিতেন। অল্প রুজির মধ্যে সামান্য একটু পানি বহু লোকের জরুরত পুরো হয়ে যেত। সামান্য একটু খাবার 8-10 জনে মিলে খাইতে পারে, 1200 লোক, 1300 লোক খায়নি। তারপরে দেখা গেছে খানা যে পরিমাণ ছিল সে পরিমাণই রয়ে গেছে। একটা বাটি পরিমাণ দুধ, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা সফর সাহাবাদেরকে ডাকি নিয়ে আসো, তারা না খায় থাকে, বেশিরভাগ ক্ষুধার্ত থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো হাদিয়া আসলে তিনি সফর সাহাবাদের জন্য পাঠা দিতেন। এরা মসজিদের বারান্দায়, মসজিদে নববীর বারান্দায় পড়ে থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বীন শিখতো আর আল্লাহর জন্য পড়ে থাকতো। তারা আল্লাহর দ্বীনের তাকাদা পুরা করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আবু হুরায়রা যাও, তাদেরকে ডাকি নিয়ে আসো। আবু হুরায়রা বলতেছে, আমি মনে মনে করতেছি যে আমারও তো ক্ষুধা খুব, না খাই আছি। আমি তো মনে করতেছিলাম যে দুধ যখন আসছে নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আমারই দিবেন, আর যে এক বাটি দুধ তাও তো এত সামান্য, তা আমার জন্যই যথেষ্ট হয়ে যায়। কিন্তু আমি যখন হুজুর আমাকে বললেন যে সোফার সাহাবাদেরকে ডাকি নিয়ে আসো, আমি ডাকি নিয়ে আসলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললো, তুমি ওদেরকে এক একজনের কাছে পেয়ালাটা নিয়ে যাও আর পান করাও। তো আমি চিন্তা করলাম, আজকে আর আমার ভাগে আজকে আর নাই, কারণ এতজনে এক বাটি দুধ, এতজনে খাওয়ার পরে থাকবে বা কি। কিন্তু আশ্চর্য হলো যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলতেছেন, আমি ওইটাকে অক্ষরে অক্ষরে পালন করতেছি। আমি দুধ সাহাবাদের এক একজনের সামনে এই পেয়ালা ভর্তি দুধ নিতেছি, ওনারা পান করতেছেন আর দিয়ে দিতেছেন আবার একজনকে 70 জন না 60 জন না 70 জনের মতো বা 80-90 জনের মতো ছিল যারা, তারা সবাই পেট ভরে দুধ পান করছে। দুধ তখনও পেয়ালায় সেই পরিমাণ রয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আবু হুরায়রা কে বাকি রইল এখন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝছেন আবু হুরায়রার ভিতরে কি অবস্থা। বলছে, আবু হুরায়রা কি বাকি আছে, কে বাকি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বাকি আছি আর আপনি বাকি আছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পান করো, তুমি পান করো। তো উনি পান করলেন, বললেন আবার পান করো, আবার পান করলেন, বললেন যে আবার পান করো, আবার উনি পেলা ফিরে দিতে চাইলেন যে রাসূলুল্লাহ হয়ে গেছে, বললেন আবার পান করো। ওরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে আর জায়গা নাই, আমার ভিতরে আর জায়গা নাই। তো হুজুর বললেন যে দাও। হুজুর নিলেন, নিজে পান করলেন। আল্লাহ তাআলা সাহাবাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ওয়ালি জিন্দেগির বরকতে, আল্লাহর হুকুম ওয়ালি জিন্দেগির বরকতে তাদের জিন্দেগির মধ্যে বরকত দিয়ে দিয়েছিলেন। এরা ওই সমস্ত সাহাবারা, ওই সমস্ত লোক যারা সামান্য খাবারের জন্য পাগল হয়ে যেত, এত অভাবী ছিল। রাস্তায় পড়ে থাকা পোকামাকড়, পচা মরা জানোয়ার খাইয়ে ফেলত ভুকের কারণে। কথা বুঝতে পারছেন?
যুদ্ধের জন্য গিয়েছে, সেখানে এক জায়গায় তাঁবু ফেলেছে। আর সাহাবাকে বলছে, রাসূলুল্লাহ, পানির অভাব, আমাদেরকে ওযু করতে হবে, নামাজের তৈরি করতে হবে, জানোয়ারদেরকে পান করাতে হবে। হুজুর বললেন, কোন একটা বান্ড নিয়ে আসো। আর বান্ড নিয়ে আসা হলো। হুজুর বান্ডের মধ্যে হাত দিলেন, ঝর্ণা থেকে যেরকম পানি বাইরে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি আঙ্গুল মোবারক থেকে, হাত মোবারক থেকে পানি বাইরে দিতেছে। আর হুজুর বললেন, তোমরা প্রত্যেকে প্রয়োজন মতো এখান থেকে নিয়ে যাও। তারা নিয়ে গেলেন, পুরা কাফেলা সবাই জরুরত পুরা হয়ে গেল। সাহাবারা আল্লাহর রাস্তায় গেলেন এমন মৌসুমে, গরমের মৌসুম, খেজুর পাকার মৌসুম, 1 বছরের ধার কর্জ সাহাবাদের মাথার উপরে। গত 1 বছর দুর্ভিক্ষ যাওয়ার কারণে ধার কর্জ করে চলছে, সেগুলো আদায় হবে এই মৌসুমে, এই বছরের খেজুর বিক্রি করার দ্বারা। এমন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এলান হলো যে আল্লাহর রাস্তায় জিহাদে চলো, আল্লাহর রাস্তায় জিহাদে চলো। আল্লাহর দিনকে দুনিয়াতে চিন্তা করতে, আল্লাহর কালিমাকে দুনিয়াতে বুলন্দ করতে, যে উদ্দেশ্যে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, যে উদ্দেশ্যে আল্লাহ তোমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে পয়দা করছেন এবং তোমাদেরকে খায়রে উম্মত, সর্বোত্তম উম্মত হিসেবে আখ্যায়িত করছেন, সেই উদ্দেশ্যের দিকে ধাবিত হও, চলো। সাহাবায়ে কেরাম গাছে পাকা খেজুর রেখে চলে গেছেন। কত আশঙ্কার ভিতরে যে পোকা খেয়ে ফেলবে, পাখি খেয়ে ফেলবে, পাখি পাইকা খেজুরগুলা পড়ে নিচে পড়ে নষ্ট হয়ে যাবে। আগামী গত বছরের ধার কর্জ আদায় বাকি রয়ে গেল। এই বছর টাকাটা পুরা করতে যাইতেছি, কিন্তু আল্লাহ রসুলের কথার উপরে সাহাবাদের ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল। তারা আল্লাহ রাস্তায় বেরিয়ে গেছে। তাদের আল্লাহ রাস্তায় যাওয়ার কারণে আল্লাহ তাআলা মদিনার খেজুরের মধ্যে বরকত দিয়ে দিলেন। খেজুরগুলা বড় বড় হয়ে গেল, আর যে আকারে ছিল সে আকারের চেয়ে বড় আকারের হয়ে গেল। এবং খেজুরগুলাকে আল্লাহ সাহাবাদের ফিরে আসা পর্যন্ত, টাকাটা পুরা করে ফিরে আসা পর্যন্ত খেজুরগুলাকে আল্লাহ তাআলা হেফাজত করলেন। ভাই আর বুঝল, এটা কি শুধু সাহাবাদের জন্য না আমাদের জন্য? এই সুসংবাদ কি সাহাবাদের জন্য না আমাদের জন্য? সাহাবারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে, সর্বশেষ উম্মত হওয়ার কারণে যে ফজিলত সাহাবাদের আখিরি উম্মত হিসেবে আমাদেরকেও আল্লাহ তাআলা ফজিলত দান করতেন। আমরাও খায়রে উম্মত, সর্বোত্তম উম্মত, আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে এই জন্য পাঠাচ্ছেন যাতে আল্লাহর কালিমা, আল্লাহর দ্বীন দুনিয়াতে জিন্দা হয়, আল্লাহর দ্বীন দুনিয়াতে জিন্দা হয়। আমরা যদি আল্লাহর দ্বীনকে দুনিয়াতে জিন্দা করার জন্য, আল্লাহর কালিমাকে দুনিয়াতে বুলন্দ করার জন্য সারা দুনিয়ার সমস্ত মানুষ হেদায়েত পেয়ে যায়, সারা দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নাম থেকে বাঁচা যায়, সারা দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়া আখিরাতের অকল্যাণ, ক্ষতি এবং বরবাদি ও ধ্বংস থেকে বাঁচা যায়, সারা দুনিয়ার সমস্ত মানুষ আখিরাতের সুফল জীবন, আখিরাতের কল্যাণময় জীবন, আখিরাতের আনন্দময় জীবন, আখিরাতের শান্তির জীবন, আখিরাতের কামিয়াবি ও সফলতার জীবন লাভ করতে পারে, এই আকাঙ্ক্ষা দিলের মধ্যে নিয়ে আল্লাহর রাস্তা ফিরতে থাকি। দেশ থেকে দেশান্তরে, গ্রাম থেকে গ্রামান্তরে, আর শহর থেকে শহরে, অলিতে গলিতে, মহল্লায় মহল্লায়, নিজের ঘর থেকে নিয়ে পৃথিবীর আখেরি কোণা পর্যন্ত মেহনতের ময়দান বানাইয়া যখন আমরা আল্লাহ রাস্তায় সাহাবাওয়ালা জজবা অন্তরে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহর রজামন্দিকে সামনে রেখা, আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখা, আখিরাতকে সামনে রেখা আমরা যখন এই মেহনতের মধ্যে চলা শুরু করে দিব, ভাইয়ের বুজুর্গ, ১৫০০ বছর আগে আল্লাহ সাহাবাদের সাথে যে ব্যবহার করছেন, আজকেও আল্লাহ তাআলা সেই ব্যবহার আমাদের সাথে করবেন। আল্লাহ তাআলা ওই ব্যবহার আমাদের সাথেও করবেন। আল্লাহ তাআলা দেখাই দিবেন যে আল্লাহর সাহায্য আল্লাহর দ্বীনের সাথে। কিসের সাথে? দ্বীনের সাথে। আর আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনরা, তোমরা আমার দ্বীনের সাহায্যকারী হয়ে যাও, তোমরা আমার দ্বীনের সাহায্যকারী হয়ে যাও। আর তোমরা যদি আমার দ্বীনের সাহায্য করো, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। আর আমি আল্লাহ যদি তোমাদের পক্ষে থাকি, তোমাদেরকে সাহায্য করি, দুনিয়ার কোনো শক্তি তোমাদেরকে পরাস্ত করতে পারবে না। পারবে? দুনিয়ার কোন শক্তি আমাদেরকে পরাস্ত করতে পারবে? পারবে না, পারে নাই। সাহাবারা যখন এই বলিয়ান ছিলেন, এই শক্তিতে শক্তিশালী ছিলেন, সত্যিকার ঈমান, হাকিকতের ঈমান আর সহি ইয়াকিন এবং নবীওয়ালা জিন্দেগি, নবীওয়ালা তরিকা,
এগুলা নিজেদের জিন্দিগির মধ্যে নিয়ে এলেম ও জিকিরের সাথে এবং খেদমতের সাথে আল্লাহকে রাজি করার জজবা অন্তরে নিয়ে মেরে ভাই আর বুজুর্গ, আল্লাহর কালমা দুনিয়াতে বুলন্দ হয়, আল্লাহর দিন দুনিয়াতে জিন্দা হয়, আর সামা দুনিয়াতে বাঁচনেওয়ালা ইনসান জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের রাস্তায় চাপিতে হয়। এই নিয়ত সামনে নিয়ে যখন আমরা চলা শুরু করব, আল্লাহ তাআলা আমাদেরকে মদত করবেন, সাহায্য করবেন। আর আল্লাহ যাকে সাহায্য করবেন, দুনিয়ার কোনো শক্তি তাকে পরাজিত করতে পারবে না। এই জন্য মেরে ভাই আর বুঝবো, দাওয়াত ও তবলিগের মেহনতের উদ্দেশ্য দিন জিন্দা হওয়া। মেহনতের দ্বারা মেহনত উদ্দেশ্য নয়, যে মেহনতের দ্বারা মেহনতকে চিন্তা করা, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো মেহনতের দ্বারা কি চিন্তা করা ভাই? দিন চিন্তা করা। কোথায় চিন্তা করবো দিন? প্রথমে আমি নিজের জিন্দগির মধ্যে দিন চিন্তা করবো। আল্লাহ তাআলার দুইটা চাহিদা বান্দাদের কাছ থেকে, আমাদের কাছ থেকে আল্লাহ দুইটা জিনিস চান। কয়টা জিনিস চান? দুইটা জিনিস চান। একটা হলো যে আমাদের ব্যক্তি জিন্দিগিটা দিনদারি হয়, দিনদারিওয়ালি হয়, দিনওয়ালা হয়। আমাদের ব্যক্তি জিন্দিগির মধ্যে দিন আসে, আল্লাহর আহকামাত আসে, হালাল হারামের তমিজ আসে, জায়েজ না জায়েজের তমিজ আসে, ইমানিয়াত, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত, এই পাঁচটা শোভা ইসলামের, এই পাঁচটা শোভা, পাঁচটা বিভাগ আমাদের জিন্দিগির মধ্যে আসে। আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবনে দিন আসে, ইসলাম আসে। আমাদের বিয়ে শাদীর মধ্যে দিন আসে, আমাদের কামাই রুজির মধ্যে দিন আসে। বেদিনই আমাদের জিন্দিগি থেকে বের হয়ে যায়। এটা কোনোদিন হইতে পারে না যে একটা লোক সারা দুনিয়ার মানুষের হেদায়েত চায়, সারা দুনিয়ার মানুষের মধ্যে দিন আসুক, এটার জন্য সে মেহনত করে, আর তার জিন্দিগিটা দিন থেকে খালি কিভাবে হবে? তাহলে এর মেহনতের দ্বারা কি দিন জিন্দা হবে? এই লোকটা যদি বলে আমি সারা দুনিয়ার মানুষের জন্য হেদায়েত চাইতেছি, তার নিজের জিন্দিগির মধ্যে হেদায়েত নাই, তার জিন্দিগি গুমরাহির মধ্যে, তাহলে তার এই চাওয়াটা কি সঠিক না বেঠিক? বেঠিক। এটা সঠিক না। আজকে আমাদের মেহনতের ব্যর্থতা এইখানে যে আমরা যে পরিমাণ মেহনত করনেওয়ালাদের তাদাদ আর সংখ্যা আছে, ওই সংখ্যার যদি আমরা হিসাব নিই, তাহলে বহুত কম সংখ্যক লোক যাদের মেহনতের দ্বারা তাদের জিন্দিগির মধ্যে দিন আসে। ততক্ষণ পর্যন্ত আমাদের মেহনত কামিয়াব হবে না, যতক্ষণ পর্যন্ত মেহনত করনেওয়ালাদের জিন্দিগির পরিবর্তন না হবে। এই জন্য আল্লাহ তাআলা দুইটা জিনিস আমাদের কাছে চান। একটা হলো যে ব্যক্তিগত জীবনে আমরা দিনদার থাকি। ব্যক্তিগত জীবনে আমরা কি থাকি ভাই? দিনদার, পরহেজগার, মুত্তাকি, হালাল হারামের তমিজ, জায়েজ না জায়েজের তমিজ, কামাই রুজির মধ্যে শরীয়ত সুন্নত, বিবাহ শাদীর মধ্যে শরীয়ত সুন্নত, ঘর বাড়ি পারিবারিক জীবনের মধ্যে শরীয়ত সুন্নত, সামাজিক জীবনে শরীয়ত সুন্নত যেন থাকে, আত্মীয়তা সম্পর্কের মধ্যে সুন্নত শরীয়ত থাকে, অন্যের হক আদায় করা, নিজের হককে মাফ করে দেওয়া, খোঁজ খবর রাখা যে আমার উপরে কোনো অন্যের হক আছে কিনা। ছোট্ট একটা কথা বলি, আমরা বিবির উপরে যে বিবিকে যে মোহর দেওয়া হয়, এই মোহরের মালিক কে? মালিক? এটা বিবি মালিক। পাও না, তাকে তার হক দিতে হবে। বলছে মুফতিরা বলেন, মওতের সময় যদি আসে আর কেউ যদি তার বিবিরে ডাকি বলে আমি তো তোমার মোহরগুলো আদায় করতে পারি নাই, আমারে মাফ করে দাও, বলছে তখন সে বেচারি কি করবে? এই যাইতেছে এখন দুনিয়া থেকে, জিন্দগির এতগুলা বছর কাটা গেছে, তার মোহরগুলো তাকে দেয় নাই। যে ধরো এটা তোমার মোহর, যেটা বিবাহের সময় নির্ধারিত ছিল, এটা তোমার পাওনা, এই তোমারে দিলাম, তুমি নিঃসংকোচে নিতে পারো, কোনো সংকোচ করিও না, এটা তোমার পাওনা, এটা লেনদেন তোমার সাথে। না হয় কিয়ামতের দিন আমাকে দাঁড়াইতে হবে। মুফতি সাহেবরা বলেন যে সেই যদি মওতের সময় কেউ তার স্ত্রীকে এই কথা বলে যে তুমি আমারে মাফ করে দাও, আর সে দেখলো যে মাফ করে দেওয়া ছাড়া কি উপায়, বলে যে দিলাম মাফ করে, বলে মাফ হবে না। এটা লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নফসিহি, কোন মুসলমানের মাল হালাল হবে না তার আন্তরিকতার সাথে অনুমতি দেওয়া ব্যতিরেকে। এরকম পাওনাদার, এরকম কারোর সাথে আমার লেনদেন আছে,
অথবা এমন কারোর সাথে আমার লেনদেন আছে, সেই লোকটা এখন দুনিয়াতে নাই, তো কিভাবে তার সাথে আমার এই মামলা সাফ হবে? অথবা লেনদেন আছে, সে এখানে নাই, সে কোথাও আছে, আমি জানি না কোথায় আছে, তাহলে তার এই লেনদেন কেমন শোধ হবে? এগুলোও শরীয়তের মধ্যে এগুলো বাতায় দেওয়া হয়েছে। ওলামা কেমদের মুখাপেক্ষি হলে ওনারা এগুলো বলে দিবেন যে এইভাবে তোমার এই হক থেকে শরীয়ত জিম্মা হওয়ার, মুক্ত হওয়ার এই সুরত আছে। দিন শুধু নামাজ রোজার নাম না, দিন শুধু কলমার নাম না, দিন শুধু জিকির করার নাম না, দিন শুধু তেলাওয়াত করার নাম না, দিন শুধু টুপি দাড়ি মেসওয়াক এগুলোর নাম না। বেশক এগুলো দিনের এক একটা জিনিস, পছন্দনীয় জিনিস, কিন্তু দিনটা হইল 24 ঘন্টা জিন্দিগি মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো, শরীয়ত ও সুন্নাত থেকে আলোকে অতিবাহিত করার নাম দিই। সন্তানের উপরে বাপের হক আছে, মায়ের হক আছে, মায়ের উপরে সন্তানদের, বাপের উপরে সন্তানের হক আছে, প্রতিবেশীর উপরে প্রতিবেশীর হক আছে। হুজুর সাল্লাল্লাহু বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এত বেশি প্রতিবেশীর হক সম্পর্কে বলেন যে আমার কাছে মনে হয় যেন আল্লাহ তাআলা প্রতিবেশীদেরকে মিরাসের অংশীদার বানাই দেন, এত বেশি। এমনকি বলছে প্রতিবেশী যদি একটা কাফেরও হয়, অমুসলমানও হয়, তো তার সাথেও আমাদের ব্যবহার কি হবে, তার কি হক আমাদের উপর আছে, সেটা আমাদেরকে জানতে হবে। শুধু 6 নম্বর আওড়াইলাম, আর 6 নম্বরের মাধ্যমে বয়ান শিখলাম, বয়ান করলাম বিভিন্ন জায়গাতে, আর তবলিগের নামে একটা গাঠি কান্দে নিয়ে, মাথা নিয়ে ঘুরতে থাকলাম। এরকম না জিন্দিগি। ছেলে মেয়ে বিবাল বাচ্চাদের কোনো খোঁজ খবর রাখলাম না, তারা কি অবস্থা আছে, তাদের দিনের হালত কি, তাদের আখিরাতের অবস্থা কি, তাদের আমলের অবস্থা কি, তাদের ইমানের অবস্থা কি। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বলবো, এটা একটা মেহনত, যে মেহনতের প্রথম চাহিদা আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেটা হলো যে আমাদের ব্যক্তি জিন্দিগি যেন দিনদারি জিন্দিগি হয়, ব্যক্তি জিন্দিগি যেন, কথা বুঝে আসছে ভাই? আর দ্বিতীয় চাহিদা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি, সেটা হলো যে সমষ্টিগতভাবে সারা দুনিয়ার মুমিন মুসলমান আমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী হই। আল্লাহর দ্বীনের কুনু আনসার আল্লাহ, তোমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী হও।